আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে সবাই ভালো আছে, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আজ আমি তেলের পিঠে, যেটাকে পাকান বলা হয়, আর অনেকেও বলে পোয়া পিঠে। তো যাই হোক, যে ভাষায় যে যেমন বলে, তো আজ আমি এইটাই বানাবো, এই পিঠেটা। তো খুবই সহজভাবে বানাবো। তার জন্য আমি সিদ্ধ, মানে ঘরের যে চাল রান্না করা হয় ভাত, সেই চালকেই আমি রাতের বেলায় পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাকেই, তো চালটা নিয়েছিলাম 300 গ্রাম। পুরো সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালে উঠে আমি চালটাকে একদম পরিষ্কার করে পানিটা ফেলে দিয়ে একটু খবরের কাগজের উপর শুকনো করতে দিয়েছিলাম। তো এদিকে আমি চিনি দিয়ে আর অল্প পানি, মানে এক এক কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম, একটু তেজপাতা দিয়ে। তো এদিকে আমি মিক্সার গ্রাইন্ডে চালটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে একদম, মানে রাত্রিবেলা ভিজিয়ে ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে গেছে। তো এতে আমার ময়দা দেবো, আমি 30 গ্রাম ময়দা দিয়ে দিলাম 300 গ্রাম চালেতে। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি, তাহলে আর নষ্ট হবে না কারোর চাল ময়দা। এখানে আমি 1 মুঠো ভাত দিয়ে দিলাম, ঘরে রান্না করা যে ভাত, সেই ভাতই দিলাম 1 মুঠো। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর যে পানিটা করে রেখেছিলাম গরম চিনি দিয়ে, সেই পানিটা আমি ছেঁকে, মানে তেজপাতাটা ফেলে দিয়ে, সেই পানিটা একদম গরম কিন্তু দেবেন না বন্ধুরা। এখানে একটা নর্মাল, মানে একদম হালকা কুসুম গরম থাকবে, এইভাবে দেবেন পানিটা। দিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব সুন্দরভাবে। একদম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, গ্রাইন্ডটা করেছি, স্মুথলি হয়েছে একদম। তো এদিকে এদিকে আমি কড়াই মানে একটা কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ ব্যাটারটা আমার একটু ফেটে নিয়েছি, হয়েই গেছে আমার, ফেটে নিয়েছিলাম। মিক্সারে করার কারণে বেশিক্ষণ ফাটতে হয় না। তো তেলটা গরম হয়ে গেছে, ডুবো তেলে আমি করব পিঠাটা। গ্যাসের ফ্লেমটা আমি এখানে প্রথমে জোরে করে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে স্লো টু মিডিয়াম রেখে আমি এই পিঠাটা বানাবো। একদম জোরে করে দিলে পিঠাটা পুড়ে যাবে উপর দিয়ে, ভেতরে কাঁচা থাকবে, সেই কারণে লক্ষ্য রাখতে হবে যে একদম স্লো টু মিডিয়াম রেখে রান্নাটা করা হয় যেন। তো আস্তে আস্তে আমি উল্টে দেব। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে পারফেক্টলি একদম ফুলেছে। তেলটা এইভাবে ঝরিয়ে নেব। এইভাবে এক এক করে সব পিঠা বানিয়ে নেব। ভিডিওটি দেখার সাথে সাথে বন্ধুরা লাইকটি করে দেবেন, আপনারা লাইক করতে ভুলে যান। কতটা সুন্দর ফুলছে, ঠিক সবই এই রকমভাবে আমি দিয়ে এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ভিডিও দেখলে, আপনারা লাইক করলে, শেয়ার করলে বেশি বেশি করে, তবেই মানে আমাদের আগ্রহ বেড়ে থাকবে ভিডিও করার। আমরা শুধু কষ্টই করি, কোনো ফল পাওয়া যায় না। কতটা সুন্দর ফুলছে দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু পিঠাগুলো সবটাই দেখাবার চেষ্টা করলাম, কতটা সুন্দর ফুলছে সবটাই। সেই কারণে আমি ভিডিওটা বেশি কাটি না, যতটুকু পেরেছি আমি দেখিয়েছি।
ব্যাস সব বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাকানগুলো, খেতেও তেমন। এই শীতের সময় পাকান অনেকেই ভালোবাসে এই পিঠে, তো আমার মেয়েরা খুব ভালোবাসে, সেই কারণে আমি বানালাম বাড়িতে অল্প করে। তো ভালো লাগলে বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।